তো দর্শক, আজকে আপনাদের নতুন একটি মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। এই লোকটির নাম হচ্ছে মিজান ভাই। সে মূলত গরিবদের জন্য অসম্ভব একটি উপায় বের করেছে, যার কারণে সে রীতিমতো এখন ভাইরাল। সে রিক্সা চালক, ভ্যান চালক, অটো ড্রাইভারদের জন্য দারুণ একটি বুদ্ধি বের করেছে। তারা কম দামে স্বল্প মূল্যে তারা এখানে খেয়ে যেতে পারবে। দেখুন, ভাইরাল হওয়ার কারণে তার এখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে, ঢাকার ভিতর দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে খাওয়া দাওয়া করতে। দেখুন, রীতিমতো সে অনেক ব্যস্ততার মাঝে সবাইকে খাবার পরিবেশন করছে। তার একটাই চাওয়া, তার কাছে খেতে আসা কোনো মেহমান যেন অপমানিত না হয়। সে খুবই অল্প মূল্যে টোকেনের মাধ্যমে খাবার দিয়ে থাকছে। প্রথম সেই ব্যবসাটি করতো, এখন দেখুন কত লোক আসে এখানে খেতে। এইটা হচ্ছে ভাতের ডেকচি। দেখুন, অনেক লোক খুব মজায় খাচ্ছে। বিষয়টা দেখে ভালো লাগছে। আসলে বর্তমান বাজারে তার মতো লোক পাওয়া খুবই দুর্লভ, কারণ সে অনেক স্বল্প মূল্যে গরিবদের মাঝে খাবার বিতরণ করছে। এই জন্য সে রীতিমতো এখন ভাইরাল। তার কাছ থেকে অনেকেই অনেক কিছু পেয়েছে, তা কখনো ভোলার নয়। ভাই সিস্টেমটা কি ভাই? ভাই আপনি কি স্লিপ দিচ্ছেন? মানে স্লিপ দিয়ে টাকা আগে দিবে নাকি পরে? এই সিস্টেমটা ভালো হয়েছে দর্শক, নতুন সিস্টেম হয়েছে। দেখেন হাতাইতে সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হাত দিয়ে কিন্তু তারা মাংস খুঁজছে। 100 টাকা মাংস দিয়ে 100 টাকা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু নিচ্ছে। এত পরিমাণ বিশাল একটি টাকা, হয়তো ক্যামেরা ছোট দেখা যাচ্ছে কিন্তু পাতিলে কত কেজি মাংস আছে। আলু দিয়ে এরকম খাবার, আবার মশলা কিন্তু মিজান ভাই বেশি দেয় না। এখানে যেটি হলুদ মরিচ সাধারণ মশলা যেটা, সেটা তার রান্না করতে ভালো লাগবে না। এটা ঠিক আছে, ওনার কথা যুক্তি আছে। উনি যে লেভেলের মানুষ আমার টোকেন দেওয়া লাগিয়া টোকেন নাই, খানা শেষ মিডিয়ার কারণে আমার ব্যবসা বন্ধ। খাবে মুরগির মাংস দর্শক, মানে কল্পনাও করে না যে ভালো একটা রেস্টুরেন্টে যে একটা গরিব মানুষ একটা রিস্কালা খাবে, তারা কিন্তু যেতে পারবে। তো আজকে দেখে পরে বিভিন্ন রেস্টুরেন্ট তারা যদি এখানে আসে, তাহলে জিব্রার স্বাদ সেটা কি আসলে মিজান ভাই দিতে পারবে কিনা, সেটা আসলে মিজান ভাই দিতে পারবে না। তো যাই হোক, আপনারা যারা আছেন এখানে, যারা কন্টেন্ট করতে আসেন আসেন। তো দর্শক বিন্দুরা, আপনারা এতক্ষণ দর্শকদের কথা শুনলেন। দেখুন কত কাস্টমাররা তাড়াহুড়ো করে এখান থেকে খাবার নিচ্ছে। কড়াই